আমরা আজকে এক্সাম দিব বাংলা ভাষা ও ব্যাকরণ 20টা 5 মিনিটে, দেখি কয়টা পারি। প্রগতি কোন সমাসের উদাহরণ? প্রগতি হচ্ছে প্রাদি সমাসের উদাহরণ। প্রো দ্বারা সামনে প্রো ম্যাক্সিমাম গুলোই প্রাদি সমাস হয়। সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত বাক্যটির ধরন কি? আচ্ছা, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, এটা তো সিম্পল সরল বাক্য। আচ্ছা, সরল বাক্য, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত দিলাম। সচেষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? সচেষ্ট শব্দের বিপরীত শব্দ দুশ্চেষ্ট, দুর্ভাগ্য, নিশ্চেষ্ট, দুর্লভ। আচ্ছা, স্কিপ করলাম। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কি? উপমান মানে হচ্ছে সত্য হবে কোনটা? তুষার শুভ্র, তুষার নয় শুভ্র, তুষার শুভ্র, তুষার সাদা, শুভ্র সাদা। আস্তে দিয়ে দিলাম। ভ্রমর কৃষ্ণ কেশ, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, সবকটি হইতো। আচ্ছা, বলে দিয়ে করলাম। সবগুলো অপশন পড়া উচিত। চিরসুখী কোন সমাসের উদাহরণ? চিরকাল ব্যাপিয়া সুখী, দ্বিতীয়াকে তৃতীয় দ্বারা চতুর্থীরে পঞ্চমী অর্থে, দ্বিতীয়কে তৃতীয় দ্বারা চতুর্থীরে দিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে জন্ম দিয়ে বেপিয়া, দ্বিতীয়া বিভক্তি হওয়ার কথা আছে। বেপিয়া দ্বিতীয় পুরুষ। বিকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কি? বিকুঞ্চন, বিকুঞ্চন মানে হচ্ছে খেয়াল নাই। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও যে স্বামী দ্বিতীয়বার বিবাহ করে কি হবে নাম? প্রতিস্পর্ধিত। একটু জেনে নেওয়া উচিত, এই প্রশ্নের ব্যাখ্যাটা ভালো মতো করতে হবে। বিশেষ বিপরীত শব্দ, বিশেষ সামান্য, বিরল, সাম্য, বিরল, সাম্য হওয়ার চান্সেস সামান্য। রিক্ত শব্দের বিপরীত শব্দ কি? রিক্ত, শূন্য, পূর্ণ, পূর্ণ হবে। দীর্ঘ ই স্ত্রীলিঙ্গ প্রত্যয়যুক্ত কোনটা? আর নর নারী, না এটা আরি হয়েছে। আরি যোগ শ্রীমতী, পুণ্যবান, পতি, তেজস্বিনী, শ্রীমত, নারী, পুণ্যবান, তেজস্বী, তেজস্বী, তেজস্বিনী, শ্রীমতী। গৃহ শব্দের সমাসের দূরের সিঁড়িমুখ, উদয়। চিত্রের নিচের কোনটি সম্মুখ সর্বনাম? আচ্ছা, অপপ্রয়োগ, দীনতা, দৈন্য বা দীনতা, ধৈর্যতা, ধৈর্যতা বলতে কিছু নাই, চতুরতা, অলসতা, ধৈর্যতা বলতে কিছু নাই, ধৈর্যশীল এরকম কিছু। বাংলা উপসর্গের সাধারণত যুক্ত হয় কোথায়? বাংলা উপসর্গ সাধারণত যুক্ত হয়, বাংলা উপসর্গ সাধারণত যুক্ত হয় ক্রিয়ামূলের আগে, বাংলা ধাতুর আগে, সংস্কৃত শব্দের আগে। আচ্ছা, সংস্কৃত শব্দের আগে। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, ফল ধরে, বনস্পতি বলতে পারে। খিলিপান এর ভিতরে দিয়ে ওষুধ খাবে কোন কারণ? খিলিপান ভিতরে দিয়ে ওষুধ খাবে, কিসের ভিতর দিয়ে ওষুধ খাবে? অবস্থান বুঝিতেছে, অধিকরণ হওয়ার কথা, অধিকরণ দেই। উভলিঙ্গ নয় কোনটি? আচ্ছা, কবি, মহিলা কবি হইতে পারে, মন্ত্রী, শিক্ষক, শিক্ষিত, শিক্ষিত উভলিঙ্গ পুরাণ। আচ্ছা, কোনটি নয়? শিক্ষক, শিক্ষিকা ইজিলি হয়তো, আমাদের শিক্ষক মহিলা শিক্ষকও হয়, মন্ত্রী। উভলিঙ্গ নয় কোনটা? আচ্ছা, কবি, মহিলা কবি এটা আলাদা, মহিলা অ্যাড করা হইতেছে, এটা বাদ দিলাম। উভলিঙ্গ হইতে পারে কবি, মন্ত্রী, শিক্ষক, আমার মনে হয় শিক্ষক। ইতিহাস রচনা করেন যিনি? ইতিহাসবিদ, ইতিহাসবেত্তা, ইতিহাসবিদ,
ইতিহাসবিদ, না ইতিহাসবিদ যেহেতু ১ নাম্বার অপশনে আছে, আর ইতিহাসবেত্তা, এই দুটার মধ্যে কনফিউশন, এটা দিলাম। টাইম প্রায় শেষ। অতি ইস, মাত্র ৫ নম্বর পেয়েছি, আর এর মধ্যে ৬টা ভুল। দেখি কয়টা হয়েছে। প্রগতি ঠিক আছে, ঠিক আছে। সুচেষ্ট, এটার বিপরীত শব্দ হচ্ছে নিশ্চেষ্ট। ব্যাখ্যা কি? সচেষ্ট। সচেষ্ট শব্দটির বিপরীত শব্দ হলো নিশ্চেষ্ট। আচ্ছা, দুর্ভাগ্য শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সৌভাগ্য। আচ্ছা, উপমানেরটা ভুল হয়েছে, সবকটি দিতে চেয়েছিলাম, ভুলে দিয়ে ফেলছে। আচ্ছা, চিরসুখী দ্বিতীয়া তৎপুরুষ, ঠিক আছে। দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে কে, রে বা বেপিয়া, এরকম হয় যে ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস ব্যবহার হয়। যেরকম বেপিয়া সুখী, গা ঢাকা, রথ দেখা, ও দ্বিতীয় তৎপুরুষ মনে রাখতে হবে। বিকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কি? সংকোচন। তার মানে বিকুঞ্চন মানে হচ্ছে প্রসারণ। বিকুঞ্চন শব্দের অর্থ প্রসারণ, যার বিপরীত শব্দ সংকোচন বা আকুঞ্চন। আবাহমান, না, আবাহন শব্দের বিপরীত শব্দ বিসর্জন। তার মানে, আর আবির্ভাব, আবির্ভাব শব্দের বিপরীত শব্দ তিরোভাব। আচ্ছা, ভালো, শিখে গেলাম। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও যে স্বামী দ্বিতীয়বার বিবাহ করে, স্বামী। আচ্ছা, অধিবেত্তা। আচ্ছা আচ্ছা, অধিবেত্তা হচ্ছে বিশেষত প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও যে স্বামী দ্বিতীয়বার বিবাহ করে, অধিবেত্তা। বিশেষ এর বিপরীত শব্দ সামান্য। বিশেষ সামান্য, বহুল বিরতা, বিরল, নিরত বিরত, বৈষম্য সাম্য, বৈষম্য সাম্য। রিক্ত শব্দের বিপরীত শব্দ পূর্ণ। এই নরনারী হয়, দেখি। নরবাচক শব্দের নারীবাচক, নারীবাচক করতে পরিবর্তন করতে হচ্ছে, এরকম কয়েকটি করতে হয়। আর প্রত্যয় হচ্ছে বৃদ্ধ বৃদ্ধা, ই হচ্ছে দাদা দাদি, নাম পাগলা পাগল পাগলি। আচ্ছা, ইনি তেজস্বী তেজস্বিনী, নি প্রত্যয়যোগ্য। দীর্ঘই হচ্ছে নর নারী হওয়ার কথা, কিশোর কিশোরী হয়, সুন্দর সুন্দরী হয়, তো নর নারী তো আরই হিসেবে হওয়ার কথা। বতী, ঠিক হয় নাই। গৃহ শব্দের সমর্থক শব্দ সদন। জল শব্দের সমর্থক শব্দ উদক, ভুল হইল। গৃহ হচ্ছে সদন, আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন, ধাম, বাটি, নিবাস, কক্ষ, নিকেতন বা নিকেত, আশ্রয়, বাসস্থান ইত্যাদি। ভ্রমর শব্দের সমর্থক দিয়েছে এখানে শিলিমুখ, জিরেফ, মধু, অলি, শটপথ, মধুকর। আচ্ছা, স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এ। এ হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। ব্যাখ্যা কি? সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি আর পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি ই, এ আর এ। মধ্য স্বরধ্বনি আ, আর পশ্চাৎ স্বরধ্বনি ও, উ, উ। জিহ্বার অবস্থান এ, ই, এগুলো উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ সম্মুখে অবস্থান করে। কোন নিচের কোনটি অপপ্রয়োগ? ধৈর্য তো ঠিক আছে। উপসর্গ সাধারণত যুক্ত হয় বাংলা শব্দে। তো ভুলে গেল, তো ভুলে গেল, ফেব্রুয়ারি দিয়ে রাখলাম এটা। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, বনস্পতি। গুড, বনস্পতি। গাছ সংক্রান্ত কিছু এক কথা প্রকাশ এখানে দিয়ে হয়েছে। ফল পাকলে যে গাছ মরে যায়, এটা হচ্ছে ঔষধি হবে। যে গাছ অন্য কোনো গাছে লাগে না, তা হচ্ছে আগাছা, মানে অকেজো। যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে, তা হচ্ছে পরগাছা। ঔষধিটা মনে রাখতে হবে, ফল পাকলে যে মরে যায়। আর যে গাছ ফল ধরে কিন্তু ফুল ধরে না, তা হচ্ছে বনস্পতি। খিলিপানের ভিতর গুড, অধিকরণ হয়েছে। উভয়লিঙ্গ শিক্ষক ঠিক আছে। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। আর ইতিহাস বেত্তা হচ্ছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। একটু মনে রাখতে হবে তো। ইতিহাস রচনা করেন যিনি, এর এক কথায় প্রকাশ ঐতিহাসিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা। আচ্ছা, আদি নেই যার, অনাদি, আমার সদৃশ, মাদৃশ। কষ্টে অতিক্রম করা যায় না, দূরতিক্রম। কোনো কিছুতে ভয় নেই যার, অকুত ভয়। সতীশ হচ্ছে সতী, দীর্ঘ ইকার
প্লাস দীর্ঘ ই, ইস। ইস সবসময় দীর্ঘ ই দিয়েই তালব্য হয়। অন্যান্য শব্দের প্রমিত বাংলা উচ্চারণ কোনটা? অন্যান্য। শেষের দিকে সোজা সোজা ছিল, আমরা কমপ্লিট করতে পারি নাই, 6টা ভুল হয়ে গেছে এর মধ্যে। পরীক্ষা সন্তোষজনক হয়নি। পরবর্তীতে আবার আমরা এরকম পরীক্ষা দিব। ধন্যবাদ।